দিয়ে দিই, কথা বলেন ঠিক কিনা? না বাচ্চা করা যাবে না, পায়ে ধরি করা যাবে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা যে আলেমের সাথে খারাপ ব্যবহার করো, একটা শয়তান 1000 আবেদকে ধোঁকা দিতে যে কষ্ট স্বীকার করে, তার থেকে বহু দ্বিগুণ কষ্ট স্বীকার করে একজন আলেমকে ধোঁকা দিতে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমকে ধোঁকা দিতে এত কষ্ট স্বীকার করে, অথচ আজকে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে তারা আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, কোরআনের হাফেজদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বাচ্চা না না না, খবরদার করা যাবে না, অনেক দুঃখিত, করা যাবে না। একটা শয়তান এত ভয় পাইতেছে, এত কষ্ট স্বীকার করতেছে, কিন্তু আমরা মুসলমান, আমরা আলেমদের গায়ে হাত পর্যন্ত দিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? না বাচ্চা করা যাবে না, পায়ে ধরি করা যাবে না। কারণ আমরা বুঝি না, আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন, একটা মানুষ যদি 1000 বার চিল্লা করে আসে, তারপরেও একটা মসজিদের ইমামের সমান হতে পারবে না। একটা মানুষ 1000 বার ইবাদত করে, ইবাদত করতে করতে কপালের ভিতরে কালো দাগ পড়ে গেছে, তারপরে একজন মৌলবীর সমান হতে পারবে না। আমরা আলেমদের গায়ে হাত দিই। বাংলাদেশে দেখেন কত আলেমের গায়ে হাত দেয়, ইউটিউবের ভিতরে দেখেছি, ফেসবুকের ভিতরে দেখেছি, একজন খতিবকে মেরে মেরে রক্তাক্ত করেছে, রক্তগুলো মসজিদের বারান্দার ভিতরে ছড়াই আছে। আমরা কেমন মুসলমান বলেন? আপনারা আমরা মুসলমান হয়ে যদি আলেমদের গায়ে হাত দিয়ে তাদের বিচার করি, তাহলে আমরা মুসলমান। আমরা এরপরও যদি মুসলমান হয়ে যদি আলেমদের গায়ে হাত দিই, তাহলে হিন্দুরা কি করবে বলেন? হিন্দুরা তো পাত্তাই দেবে না, হিন্দুরা পাত্তাই দেবে না। হিন্দুরা কোন কথাই শুনবে না। আপনি আজকে গায়ে হাত দিচ্ছেন, ওই হিন্দুরা গলা কেটে দেবে। কথা ঠিক কিনা?